ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নাও তোমরা তোমাদের ওএমআর অ্যান্সার শিটটা কেমনভাবে ফিল আপ করবে। এটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশ করা হয়েছে। তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু এই ওএমআর শিটে দিতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কি লিখতে হবে, কেমনভাবে এটাকে ফিল আপ করতে হবে। তো প্রথম থেকে শুরু করে দিচ্ছি। 1 নম্বরে আমাদের লিখতে হবে রেজিস্ট্রেশন নম্বর। তো রেজিস্ট্রেশন নম্বর তোমাদের কাছে অলরেডি চলে এসেছে। তো রেজিস্ট্রেশন নম্বর ধরো, আমার রেজিস্ট্রেশন নম্বর আমি হয়তো লিখছি 3790143201। ধরো এটা আমার রেজিস্ট্রেশন নম্বর। তো রেজিস্ট্রেশন নম্বর এখানে লিখতে হবে, তারপরে সেই অনুযায়ী নিচের এই যে গোল গোল ঘর রয়েছে সেগুলো আমাদের ভরাট করে দিতে হবে। অবশ্যই তোমরা নীল অথবা কালো কালি ব্যবহার করবে এবং বল পয়েন্ট পেন ব্যবহার করবে। তারপরে রোল এবং নম্বর, তারপরে রয়েছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর। আমি সবগুলো আগে সংখ্যাগুলো লিখে নিচ্ছি, তারপরে তোমাদের আমি নিচের ঘরগুলো পূরণ করে দেখাচ্ছি। তো ধরো আমার রোল নম্বর হলো 034 এটা 4720। তারপরে নম্বর হয়তো হলো 0012। আর কোশ্চেন বুকলেট সিরিজ, এটা তোমরা কোশ্চেন বুকলেট যে সিরিয়াল নম্বর এটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে প্রশ্নপত্র তোমাদের দেওয়া হবে পরীক্ষার হলে, তাতেই লেখা থাকবে। তো ধরো এটার নম্বর হয়তো 55, তারপরে 001301। ধরো এটা আমার কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর। তো এটা হলো একটা কাজ। এবার মেন যে কাজটা আমাদের করতে হবে, এই নিচের এই ঘরগুলোকে আমরা পূরণ করব। তো সেটা এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে সেগুলো আমি করব। তো দেখো, প্রথমে রেজিস্ট্রেশন নম্বরে প্রথমে আমার কী ছিল 3। তো এখানে যে 3 রয়েছে সেই 3টাকে আমার এই ঘরটাকে গোল করে আমাকে ঘিরে দিতে হবে। তোমরা এটা করে দিলে। তারপর দেখো 7 কোথায় আছে, দেখো এখানে রয়েছে 7, তাহলে এই ঘরটাকে আমি পূরণ করে দেব। এরপর রয়েছে 9, তো এইখানে 9 রয়েছে, আমি 9টাকে পূরণ করে দিলাম। এরপরে রয়েছে 0, তারপরে রয়েছে 1, এরপরে রয়েছে 4, এরপরে দেখতে পাচ্ছি 3, এরপরে 2, এরপরে 0, এরপরে 1। এইগুলো পূরণ করার সময় তোমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কালি ওই যে গোল যে দাগ রয়েছে বা যে বাউন্ডারি রয়েছে তার বাইরে চলে গেলে হবে না, এবং ভেতরে যদি কোনো রকম কিছু ফাঁকা থাকে তাও কিন্তু হবে না। এবং তোমাদের এই গোল করে এইগুলো ভরাট করতে হবে। তোমরা টিক দেবে বা ক্রস দেবে বা অন্য কিছু করবে তা কিন্তু হবে না। এরপরে রোল নম্বরটাও ঠিক একরকমভাবে আমরা ফিল আপ করে দেবো। তো দেখো প্রথমে রয়েছে 0, এখানে 0 করে দিলাম। তারপরে রয়েছে 3 পরে রয়েছে 4 এর পরে রয়েছে 7 এর পরে 2, এরপরে আবার 0। এরপরে রয়েছে নম্বরটা রোল এবং নম্বর আলাদা আলাদাভাবে থাকে, তোমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময়তেও দেখেছো। তো প্রথমে রয়েছে 0, এখানে 0 দিলাম, তারপরে আবারও 0, এরপরে 1, তারপরে 2। তাহলে রোল নম্বর ফিল আপ হয়ে গেল। এবার কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর যেটা আমরা প্রশ্নপত্রে পাবো। তো প্রথমে দেখো রয়েছে এখানে 5, তো আবার হয়তো রয়েছে 5। আমি এগুলো জাস্ট কাল্পনিক নম্বর ধরে নিয়েছি। তোমরা তোমাদের কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর দেখে এগুলো করে দেবে। রেজিস্ট্রেশন নম্বরও তোমরা দেখে নেবে। ঠিক একই রকমভাবে তোমাদের রোল নম্বর অ্যাডমিট দেখে ঠিকঠাকভাবে কিন্তু তোমরা লিখে দেবে। এখানে আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট একটু দেখিয়ে দিলাম। এবার এইখানে দেখো এরকমভাবে তোমরা পূরণ করবে। তাহলে তোমরা এরকমভাবে নম্বরগুলো উপরে লেখার পরে সেই অনুযায়ী তোমরা নিচের এই ঘরগুলোকে কিন্তু ভরাট করে দিচ্ছ। এই হলো আমাদের 1, 2, 3 নম্বরের কাজ। এরপরে কিন্তু আরও কিছু কাজ আমাদের রয়েছে। তো আমরা মূল যে প্রশ্নপত্র, মূল প্রশ্নের উত্তরগুলো করার আগে কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে। এরপরে 4 নম্বরে দেখো রয়েছে সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টে যেদিন পরীক্ষা হবে সেই সাবজেক্টের নামটা কিন্তু পুরোটা আমাদের এখানে লিখতে হবে। তো যদি এটা আমাদের ইংলিশ পরীক্ষা হয় তাহলে আমি এখানে লিখে দেবো ইংলিশ। এবার ইংলিশ A, B দুটো রয়েছে। যারা বাংলা মিডিয়ামে ছাত্রছাত্রী তাদের ইংলিশ B হয়, আর যারা ইংলিশ মিডিয়ামে তাদের ইংলিশটা হয় A। ঠিক আমরা যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী তাদের বাংলার ক্ষেত্রে হবে বেঙ্গলি A, আর যারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী তাদের বেঙ্গলিটা আবার B হয়ে যাবে।
তো ঠিক অনুযায়ী সেই অনুযায়ী তোমরা এখানে সাবজেক্টের নামগুলো লিখে নেবে। এই সাবজেক্টগুলো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে কার কী সাবজেক্ট রয়েছে। এছাড়া তোমাকে যে প্রশ্নপত্রটা দেওয়া হবে সেই প্রশ্নপত্রের উপরেও কিন্তু সাবজেক্টের নাম লেখা থাকবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে সাবজেক্টগুলো লিখে নেবে। 4 নম্বরের পরে এবার 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে ছাত্র বা ছাত্রী তার নিজের পূর্ণ স্বাক্ষর করবে। স্বাক্ষর করার সময় সতর্কতা অবলম্বন করবে। অনেকে বড় হাতের সব লিখে দেয়, সেটা করলে হবে না। রানিং হ্যান্ডরাইটিং যেমনভাবে হয় স্বাক্ষর সেইভাবে তোমরা করে দেবে। যদি আমার স্বাক্ষরটা করতাম তাহলে আমি এরকমভাবে করতাম, রঞ্জিত কুমার মণ্ডল, এই যে পূর্ণ স্বাক্ষর আমি করে দিলাম, এরকমভাবে তোমরা করে দেবে। তারপরে 6 নম্বর এবং 7 নম্বর এই ক্ষেত্রে তোমাদের কিচ্ছু করার দরকার হবে না, এটা যিনি পরীক্ষক থাকবেন তিনি করে দেবেন। এখানে সেন্টার কোড নম্বর এখানে বলা আছে যে টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর, আর এখানে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট, এটা তোমাদের করতে হবে না। তাহলে তোমাদের করতে হবে 1 থেকে 5 নম্বর পর্যন্ত। এইবারে আসছি প্রশ্নের উত্তরগুলো করার প্রসঙ্গে। তো এখানে দেখতে পাচ্ছ যে 40টি প্রশ্নের উত্তর করার জায়গা রয়েছে। আমাদের এই 3rd সেমিস্টারে 40টি MCQs টাইপের কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর। যদি উত্তর ঠিক হয় তোমরা প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে পাবে। যদি কোনো উত্তর ভুল হয় তাহলে তার জন্য কোনো নম্বর পাবে না, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে দেওয়া নেই, অর্থাৎ নাম্বার কেটে নেওয়ার ব্যাপারটাও কিন্তু এখানে নেই। তো এখানে 1 2 3 করতে করতে 40 পর্যন্ত নাম্বার দেওয়া রয়েছে। তোমাদের প্রশ্নপত্রেও ঠিক সেরকমভাবে নাম্বারিং থাকবে। তো সেই নাম্বারিং অনুযায়ী কিন্তু এখানে উত্তরগুলো করতে হবে। তো প্রশ্নের 1 নম্বরের মানে 1 নম্বরের প্রশ্ন এখানে তোমাদের 1 নম্বরের ঘরে উত্তর করতে হবে। প্রশ্ন হয়তো 7 নম্বরের প্রশ্ন, এখানে তোমরা 7 নম্বরের উত্তরটাই কিন্তু এখানে করবে। হয়তো 27 নম্বর প্রশ্ন তোমার প্রশ্নপত্রে, সেই 27 নম্বরের উত্তরটা এই 27 নম্বরেই করতে হবে, অন্য জায়গায় করলে হবে না। যেটা পারবে করবে, যেগুলো পারবে না, যদি কোনোটা না পারো সেটা ফাঁকা থাকবে, বা তোমরা কোনো একটা করে দিতে পারো, সেটা হয়তো ঠিক হলেও হয়ে যেতে পারে। তবে এমন নয় যে প্রথমে একটা উত্তর করলে তারপরে পরে তোমার মনে পড়লে যে ওই উত্তরটা ভুল হয়েছে আমি ওটাকে কেটে পাশে লিখে দেবো, হবে না। যেটা একবার করে ফেলেছো সেটাই ফাইনাল। এবং এই ঘরগুলো তোমার পূর্ণ করে দিতে মানে পূরণ করে দিতে হবে ঘষে ঘষে, কালি দিয়ে, অন্য কিছু করলে হবে না। এখানে টিক দিলে বা অন্য কিছু করলে হবে না। তার নির্দেশিকা নিচে দেওয়া রয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। নির্দেশিকা দেখানোর আগে আমি তোমাদের এগুলো একটু পূরণ করে দেখিয়ে দিই। তো মনে করো 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে তার উত্তর হবে বি। তাহলে আমি কি করব, এই বিটাকে আমি ঘষে ঘষে পূরণ করে দেব। আমি অন্যরকম কিছু কিন্তু করব না, আমি একদম ঘষে ঘষে ঘরটাকে ভরিয়ে দেব। এবার ধরো 2 নম্বর প্রশ্নের উত্তর হবে হয়তো অপশান ডি, তাহলে আমি এখানে ডিটাকে পূরণ করে দেব। 3 নম্বরেরটা হয়তো হবে ধরো সি, তাহলে আমি এটাকে সি করে দিলাম। এরকমভাবে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করবে, পরপর পরপর শুরু করবে। 40টা প্রশ্ন যে সাবজেক্টগুলোই রয়েছে সব ঘরগুলোই পূরণ হয়ে যাবে। যে সমস্ত সাবজেক্টে 40টির প্রশ্ন নেই সেগুলো কি করবে, যত নম্বর পর্যন্ত আছে তত নম্বর পর্যন্ত উত্তর করবে, শেষেরগুলো বাকি থেকে যাবে। এবারে আরও দু একটা দেখিয়ে দিই। ধরো 25 নম্বর প্রশ্নের উত্তর হয়তো হবে এ, তোমরা এখানে এ করে দিলে। পরে তোমার মনে পড়লো আরে 25 নম্বরটা তো এ হবে না, এটা সি হবে, তুমি এটাকে কাটাকাটি করে সি করতে গেলে বা দুটোই হয়তো করে দিলে, সেগুলো কিন্তু করা যাবে না। অর্থাৎ যেটা করবে একবারই করবে। এর জন্য স্পষ্ট নির্দেশিকা তোমাদের দেওয়া রয়েছে, দেখো নিচে সেই নির্দেশিকা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে বলেই দিয়েছে কিভাবে পূরণ করতে হবে, যে সঠিক বা কারেক্ট, এটা হচ্ছে তোমাদের কারেক্ট মেথড। তোমাদের এরকমভাবে কিন্তু পূরণ করতে হবে, এটা কারেক্ট। দেখো একদম ঘরটাকে পুরো ভরিয়ে দিতে হবে। ভুল কি কি ভুল, এরকম ক্রস দেওয়া যাবে না, ক্রস দিয়ে করলে হবে না। টিক মানে খুব সহজে তুমি টিক মেরে চলে আসবে, হবে না, তোমাকে ওইভাবে গোল করে দিতে হবে। বা অর্ধেকটা করলে ছোট্ট করে একটু করে দিলে, বাকিটা করলে না, হবে না। বা এরকমভাবে করলে হবে না। আবার ডবল করে দিলে, দুটো করে দিয়েছো, এরকমও কিন্তু হবে না। তাহলে এইগুলো কোনোটাই কিন্তু হবে না, এখান থেকে এইগুলো কোনোটাই কিন্তু তুমি করতে পারবে না। তোমাকে একদম এরকমভাবে কিন্তু করতে হবে। তোমাদের যে ওএমআর উত্তরপত্র তার উল্টো দিকে কতগুলো নির্দেশিকা দেওয়া রয়েছে, তোমরা সেইগুলো স্ক্রিনশট নিয়ে নাও, সেগুলো তোমরা একটু দেখে যাবে, তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমরা অনেকটা প্রস্তুত হয়ে থাকতে পারবে। তো প্রথমে তোমরা 1 থেকে 5 নম্বর পর্যন্ত দেখতে পাচ্ছ, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছ। এরপরে আমি তোমাদের বাকি যেগুলো রয়েছে সেগুলো একে একে দেখিয়ে দিচ্ছি। তো 5 পর্যন্ত আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে তোমরা 6 থেকে যতটা দেখা যাচ্ছে স্ক্রিনে ততটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা চাইলে এটা তোমাদের যে কাউন্সিলের ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আশা করি তোমাদের বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের হাতে ইতিমধ্যে এটা তুলে দেওয়া হয়েছে,
তা সত্ত্বেও যদি এখনো কেউ না পেয়ে থাকো, এগুলো একটু দেখে নিতে পারো। এরপরে যেগুলো রয়েছে সেগুলো তোমরা এবার স্ক্রিনশট নিয়ে নাও। এখন থেকে তোমরা দেখে যাও, ভালো করে পড়াশোনা করো, ভালো করে রেজাল্ট করো। আর যদি কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে এটুকু ছিল এই ভিডিওটি আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।